আমার জন্মস্থান বরিশালে, আমি কেন খুলনাতে বড় হয়েছি, আমি কেন ঢাকাতে থাকি, আমি এখন কোথায় বেড়াতে যাই, কেন নিজের বাড়িতে যাই না, দাদার বাড়ি কোথায়, অনেক প্রশ্ন তাই না? প্রশ্ন থাকাটাই স্বাভাবিক, নিজের বাড়ি না থাকলে এরকম প্রশ্নের সম্মুখীন হতেই হয়। কি আমার কথা শুনে চমকে গেলেন তো, যে নিজের জন্মস্থান বরিশাল বলার পরও এখন কেন বলতেছি আমার নিজস্ব কোনো বাড়ি নেই? আসলে মেয়েদের কি নিজস্ব কোনো বাড়ি হয় বলেন? বাবার বাড়ি, ভাইয়ের বাড়ি, চাচার বাড়ি, দাদার বাড়ি, স্বামীর বাড়ি, শ্বশুর বাড়ি, এগুলোই তো বাড়ি তাই না? প্রায় 12 থেকে 14 বছর আগে বরিশাল ত্যাগ করে খুলনাতে চলে গিয়েছি, তাই বরিশালে নিজের ঘরের কোনো অস্তিত্ব আমাদের এখন নেই। আমাদের নিজস্ব যে রুম বা বাসা বলেন যেটা ছিল, সেটা ঝড়ে অনেক আগেই পড়ে গিয়েছে। আমার নিজের আপন দাদা দাদি নেই, আমার বাবা মাই আমার আপন, আমার বাবা মাই আমার কাছে। দাদা দাদি বলতে ছোট থেকে চাস্তো দাদা দাদির আদর পেয়েই বড় হয়েছি। ভিডিও শুরুতে যে মুরব্বীকে দেখলেন তিনি আমার দাদি। অনেক দিন যাবত পর বরিশাল বেড়াতে আসলাম, আর বেড়াতে এসে এই ফার্স্ট টাইম নিজেদের বাড়িতে না গিয়ে চলে গিয়েছিলাম ফুফুর বাড়ি বেড়াতে, কারণ দাদি অসুস্থ থাকায় দাদি ফুফুর বাড়িতে ছিল। এখন বাড়িতে এসে আমরা কোথায় থাকবো, কি রান্না করব, কি খাবো, এত ঝামেলা বাদ দিয়ে সোজা চলে গিয়েছিলাম ফুফুর বাড়িতে। কিন্তু নিজেদের বাড়ির মায়া কি ছাড়া যায়, যেখানে বড় হওয়া, যেখানে এতদিন ছিলাম। তাই বরিশাল যেয়ে এক রাত ফুফুর বাড়িতে থেকে পরের দিন সকালবেলায় চলে এসেছিলাম আমাদের গ্রাম আগরপুরে নিজেদের বাড়িতে। এই বাড়িটা অনেক দিন যাবৎ ফাঁকা পড়ে আছে, যার জন্য বাড়ির আশেপাশের এই অবস্থা, কারণ দাদি অনেক অসুস্থ, সে বাড়িতে থাকে না। তাই আজকে বাড়িতে এসে আগে ঘর দুয়ার সব ঝাড়লাম। এটা কিন্তু আমার নিজস্ব ঘর না, এটা হলো দাদির ঘর। এই বিশাল ইতিহাস আপনাদের সাথে অন্য কোনো সময় শেয়ার করব। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ইনশাল্লাহ অপেক্ষা করুন নেক্সট ভিডিওতে। বাড়িতে গিয়ে কি কি করলাম সবটাই আপনাদের সাথে শেয়ার করা হবে, সাথে আমাদের বাড়িটাও আপনাদের ঘুরিয়ে দেখানো হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া রইল, আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।